ওয়েলকাম ব্যাক। সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, একদম অন্য মাপের, অন্য ধরনের। আজকে আমার চ্যানেলে যে ভিডিওটি রয়েছে সেখানে আপনি দেখতে পারবেন আমাদের বেলঘড়িয়ার আনন্দম প্রাইমারি স্কুলের মাঠে যে বডি বিল্ডিং শো হয়েছিল তারই কিছু ক্লিপস। আশা করি সকলের ভালো লাগবে। হেলথ ইজ ওয়েলথ, প্রত্যেকেরই নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা উচিত এবং নিয়মিত যোগ ও ব্যায়াম এছাড়া শরীরচর্চাও করা উচিত। তারই কিছুটা ঝলক এখানে দেখতে পারবেন। আমাদের আশেপাশের জেলার থেকে বিভিন্ন প্রতিযোগীরা এখানে এসেছেন। আমরাও জিম করতাম। আমার ট্রেনার ছিল মানে বিদায় চৌধুরী, আমি ওখানে জিম করতাম। যাই হোক আপনাকে বললাম এখানে তোর বাড়িতে যখন জায়গা রয়েছে জিমটা তৈরি কর, মানুষের কাজ হবে এবং একদম সুস্থ মানুষ যারা আছে ব্যায়াম করতে চায়, শরীরচর্চা করতে চায়, সকলকে একটু অল্প মার্জিনের মধ্যে রেখে আমরা এই মানুষের জন্য কাজ করি। এটাই কর, এইভাবে এগিয়ে চল, আমরা খুব সামনে আছি। তাই তারপর থেকে আমরা সকলে মিলে, যেহেতু আমরা সালমানের ফ্যান, আমরা এই আমাদের খুব আলোচনা করে করেছি যে আমাদের থেকে নামটা উঠেছে যে ভাইজান আমরা নামটা দেবো। তাই এই দিনের জন্য আমার অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা রয়েছে। সবাইকে আমি অনুরোধ করছি, সবাই আসুন, ওর দিনে যান, ব্যায়াম করুন এবং যদি কোনো রকম সমস্যা থাকে বিশুর সাথে আলোচনা করে বিশু মানুষের জন্য করে, মানুষের জন্য, এবং আমরাও সকলেই আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। সবাই একজন জোরদার করতালি সবাই। ধন্যবাদ দিদিকে। আচ্ছা, নাম্বার 7 সামনে আসবে। নাম্বার 7, হ্যাঁ হ্যাঁ, একটু তুলুন, একটা তুলুন। 24, 28, 29, 59, रोहित कोट टाइम, 68, रोहित कोट 68, 59, 68, 68 नहीं, 85, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 137, 138, 139, 140, 141, 142, 143, 144, 145, 146, 147, 148, 149, 150, 151, 152, 153, 154, 155, 156, 157, 158, 159, 160, 161, 162, 163, 164, 165, 166, 167, 168, 169, 170, 171, 172, 173, 174, 175, 176, 177, 178, 179, 180, 181, 182, 183, 184, 185, 1
দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে 96 এই সাতের পেছনে দাঁড়াবেন 96 সাতের পেছনে পেছনে বলেছি সাইডে নয় 146 তারপরে 146 ভাই ওই 155 যেহেতু এই প্রতিযোগিতা সকাল থেকে শুরু হয়েছিল, আমি এসআইআরের কাজে ব্যস্ত থাকায় এখানে আসতে পারিনি। বিকেলবেলা এসেছিলাম, তখন দেখছিলাম সারা রাস্তা জুড়ে প্রতিযোগীদের ভিড়, তারা সকলেই শরীরচর্চা করছে এবং সেই ক্লিপিংসও আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, খুব ভালো লাগবে। যারা শরীরচর্চা নিয়ে খুবই আলোচনা করেন তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে। আপনারাও যদি এমন কোনো অনুষ্ঠান বা প্রতিযোগিতায় গিয়ে থাকেন অবশ্যই জানাবেন। আমাদের বেলঘরিয়া শহরে আমার চোখে দেখা এটি প্রথম প্রতিযোগিতা, বেশ ভালো লাগলো, তাই আমার চ্যানেলে আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেষ অবধি দেখবেন এবং আপনার মতামত জানাবেন। সারাদিন ধরে এই অনুষ্ঠান হওয়াতে কিছু তরুণ প্রতিযোগীকেও আপনি দেখতে পারবেন। এছাড়াও বয়সে যারা এগিয়ে রয়েছেন তাদেরও একটি কম্পিটিশান হচ্ছিল, মহিলাদেরও কম্পিটিশান হয়েছে। সেই সময় অবশ্য উপস্থিত ছিলাম না, তাই সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। তবে আমি যতটুকু সময় ছিলাম ততটুকু সময়ের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি ভালো লাগবে। স্কুল চত্বর একদম ভিড় জমজমাট। এই স্কুলেই আমরা ছোটোবেলায় পড়েছিলাম। পাশে যে শিশু নালন্দা স্কুল রয়েছে এবং আনন্দম স্কুলে বর্তমানে এসআইআরের কাজে আমি যুক্ত রয়েছি, তাই এখানে দৈনন্দিন আসা যাওয়া রয়েছে। জানতাম যে রবিবার এই অনুষ্ঠানটি হবে, তাই বিকেলবেলায় আসতে পারলাম, সারাদিন কাজ ছিল। Relax. And last pose, seven pose. একটা সুস্থ সবল শরীর সকলেরই প্রয়োজন। শরীর সুস্থ থাকলে আপনি যাবতীয় বাধা বিপত্তিকে অনায়াসে অতিক্রম করতে পারবেন। তাই দৈনন্দিন শরীরচর্চা করুন, ভালো খাদ্যাভ্যাসে রাখুন, নিয়মিত পর্যায়ে যোগ ব্যায়াম শরীরচর্চা করুন, সাইকেল চালান, পায়ে হেঁটে যাত্রা করুন, যতটা সম্ভব ততটা কম পেট্রোল ডিজেল জাতীয় গাড়ি ব্যবহার বন্ধ করুন, সাইকেল ব্যবহার করুন। এছাড়াও হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করুন। দৈনন্দিন যদি আপনি 2 থেকে 3 কিলোমিটার হাঁটতে পারেন অনায়াসে আপনি অনেক রোগ থেকে মুক্তি পাবেন। এছাড়াও ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন। খেলাধুলার সাথে যুক্ত থাকলে তো খুবই ভালো। আমাদের শরীর আমাদের সম্পদ, তাই এর যত্ন নেওয়া আমাদেরই প্রয়োজন। এছাড়াও খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনুন, ঠিকমতো ঘুমানোর চেষ্টা করুন এবং অনেক সকালে ওঠার চেষ্টা করুন। দুপুরবেলা ঘুমানোর চেষ্টা করবেন না, এতে অনেকটা শারীরিক ক্ষতি হয়, তাই রাতেই ঘুমানোটা বেস্ট আমার মতে। এছাড়া শাক পাতা সবজি নানান প্রকার ফল খাদ্যের চাটে রাখুন। অ্যালকোহল জাতীয় খাবার বা চকলেট বা ফাস্ট ফুড খাবারগুলি ত্যাগ করুন, দেখবেন আপনি খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারছেন। যদিও যা বললাম তা পালন করা খুবই কঠিন, তবু চেষ্টা করুন যতটা সম্ভব বাইরের প্যাকেটজাত খাবার খাওয়া বন্ধ করুন। নিজের ব্যাগেই খাবার দাবার ক্যারি করুন, সে কোনো ফল হোক
ছোলা হোক, এছাড়া অন্যান্য খাবার দাবার হোক না কেন, দেখবেন একটা সুন্দর স্বাস্থ্য আপনি গড়ে তুলতে পারবেন। প্রচুর পরিমাণে জল খান, সেটাও আমাদের শরীরের জন্য খুবই উপযোগী। আজকের মতো বেলঘড়া থেকে বিদায় নিলাম। অনেকটা বেশি আপনাদের তথ্য দিয়ে ফেললাম, আশা করি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের যত্ন নেবেন, তাহলে দেখবেন দিনগুলো খুব ভালো কাটবে। সকলকে শীতের অনেক অনেক শুভেচ্ছা। চলছে, রাস্তা জুড়ে চলছে। চলো আমাদের আনন্দ